13 থেকে যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি এক্সট্রা শব্দরূপ এবং ধাতুরূপ। 13 থেকে 18 পর্যন্ত টোটাল হচ্ছে ধাতুরূপে মানে শব্দরূপের এক্সট্রা জিনিসগুলো আছে। আর 19-20 হচ্ছে ধাতুরূপের এক্সট্রা জিনিসগুলো আছে। এখানে থিওরিটিক্যাল বিষয় নতুন কিছু নেই, শুধু ফর্মগুলো এক্সট্রা পড়তে হবে, সেটা সহজে মনে রাখার জন্য কিছু বিষয় বলা আছে। তো 13 থেকে 20 এইখানে ক্লাসগুলোর ফান্ডামেন্টালস হচ্ছে যে মানে শব্দগুলোকে রিভাইজ করতে হবে, মানে বা রিপিট করতে হবে, বারবার করে পড়তে হবে। পারলে একাধিক শব্দ একসাথে অভ্যাস করার যে বিষয়টা আমি বলেছি সেইগুলোকে খেয়াল রাখতে হবে। যে ধরা যাক একটা কোনো শব্দ আছে ভগবন্ত, সেটাকে যদি 5টা শব্দ নিয়ে পড়া হয় তাহলে জিনিসটা ফ্লুয়েন্ট হবে এবং সেটা মুখস্থ করার চেয়েও বেশি ভালো। তো মোটামুটি এগুলো যারা পড়েছে তাদের জিনিসগুলো অনেকটাই ফ্লুয়েন্ট হয়েছে। তো এখানে কি আছে, 5টা শ্রেণীতে শব্দরূপগুলোকে ভাগ করা হয়েছে। তো তো এখানে ফার্স্ট হচ্ছে অকারান্ত শ্রেণী আছে। তো অকারান্ত শ্রেণীর ক্ষেত্রে এই যে এই জায়গাগুলো আছে এগুলো একটুখানি ভালো করে করে দিলে ভালো হয়, নোটস বলে। তো এখানে কিন্তু অনেক খুঁটিনাটি দেয়া আছে যে পালিতে অধিকাংশ শব্দই হচ্ছে পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ, আর অন্যান্য শব্দগুলো কম বেশি পুংলিঙ্গ শব্দকে অনুসরণ করে। তো সেটা এখানে ডাইরেক্ট সর্বনাম শব্দ, ক্লিবলিঙ্গ শব্দ এবং কিছু সংখ্যাবাচক শব্দ আছে। এছাড়া ব্যঞ্জনান্ত শব্দ, ইকারান্ত উকারান্ত প্রভৃতি বেশ কিছু শব্দ এর অনুসরণ করে চলে। এটা অলরেডি শব্দরূপগুলো যারা পড়বে তাদের নিজেদেরই একটা ধারণা তৈরি হবে। আর স্মায়ের জায়গায় সবসময় মা হয়, স্মিংয়ের জায়গায় মি হয়, এই জন্য শুধু মা বা স্মিং বলে লেখা আছে, মা বা মিগুলো সব জায়গায় দেয়া নেই, ওটা বুঝে নেওয়া যাবে। আর কোথাও যদি মুনিসমা থাকে তাহলে অবভিয়াসলি মুনিমহা হবে, মুনিসমিং মুনিমহি হবে। তো এইখানে যে বিষয়টা, এটা আবার লিঙ্গুইস্টিক্সে অ্যানালজি বলে একটা জিনিস ছিল। তো ওইখানে ছিল যে অকারান্ত পুংলিঙ্গ শব্দের অনুসরণ করে, তো সিমিলার হয়, সেই বিষয়টা বলা হচ্ছে। তো এখান থেকে কি করতে হবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ক্লাসের যেরকম চার্ট দেয়া আছে, এক একটা শ্রেণী আছে, যেমন প্রথম হচ্ছে অকারান্ত শ্রেণী, তার টোটাল চার্ট এখানে দেয়া আছে। বাড়িতে যখন পড়বে বা যদি কেউ রিভাইজ করো এই জিনিসটাকে নিয়ে অভ্যাস করা যাবে। তো এখানে যেমন ন র, তাহলে শব্দটা কি হচ্ছে নর, এখানে অপর নগরং, অর্থগুলো তো এখানে বোঝা যাবে আশা করি। একটি মানুষ, অপর নগর, একটি নগর, এটা সম্বোধন পদ, এগুলোতে সম্বোধন হয় না সর্বনামে। নর নগর, নগরং অপরং, এই সরি, নরং অপরং নগরং, নরেন অপরেণ নগরেণ, নরায় নরস্য অপরস্য নগরায় নগরস্য। একদম এটার মধ্যে পড়ার মতন সব দেয়া আছে এবং এটা আশা করি পড়তে গিয়ে নিজেরা অর্থগুলো বুঝতে পারবে। এখানে তৃতীয়া তৃতীয়াগুলো তো দেয়াই আছে। প্লাস হচ্ছে যেহেতু একটা লাস্ট সিলেবেলটা একই রকমের হচ্ছে র দিয়ে, এই জন্য এটা বুঝতে সুবিধা হবে যে কোনখানে আলাদা হচ্ছে। তো এখানে একটা জিনিস যেটা বলা নেই সেটাকে এখানে পরে আমি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে যে যে যেটি আলাদা হচ্ছে সেটি প্রকাশ করতে হবে। যেটা সিমিলার সেটা সিমিলার, যেমন অপর এবং নগর শব্দ সব তো নরর মতনই হচ্ছে, নরং অপরং নগরং, এইখানটা খেয়াল করার দরকার নেই। আলাদা কোথায় হচ্ছে, এখানে স্টার বসানো আছে। আর তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি বলে দিয়েছিলাম যে এইটা দেখো আলাদা হচ্ছে, বা নিজেটা দেখে বুঝতে পারবে মেইন ওয়ার্ডের সাথে আলাদা কোথায় হচ্ছে, সেগুলোকে মার্ক করে নেবে, এই স্টার দিয়েই করে রাখতে পারো। তো ওই জায়গাটা মাথায় রাখলেই কিন্তু অটোমেটিক শব্দরূপটা তৈরি হয়ে যাবে। যেখানটা একই রকম সেখানটা মুখস্থ রাখার কিছু নেই, আলাদা যেখানটা আছে সেটা শুধু লক্ষ্য করা।
সিমিলারলি এখানে বহু বচনটা দেয়া আছে। এইখানটা ছন্নং ছসু আছে, এটা শুধরানো আর হচ্ছে না, এটা হচ্ছে সন্নং সসু হবে, দশন্নং দশসু। এই হলো বিষয়। এবারে এই যে চার্ট আছে বা আর একটা চার্ট আছে, টোটাল শব্দরূপ একবারে দেয়া আছে। এই কালার চার্টটাও এটাকেও প্রিন্ট করলে দেখতে পাওয়া যাবে, অনেকে করেছে। এইখান থেকেও কিন্তু ওই একইভাবে অভ্যাস করা যাবে, যে এখানে যেমন মানে ন র এরকম আছে, ন র, নর, নরং, নরেন, নরস্য, নরায়। এটা চতুর্থী বলে পাশে লেখা আছে, মানে চতুর্থীতে কেবল নরায় একটা এক্সট্রা হয়। নরস্মা, নরে, নরশ্মি। এটা আবার লিখে নিও না, পড়ার সময় এইভাবে করতে হবে। আর নগর শব্দ হলে নগরে স্টার দেয়া আছে, তাহলে এইখানটা ডিফারেন্ট, নগরম। বাকিটা নগর, নগরং, নগরেন, নগরায়, নগরস্ব, নগরা, নগরস্মা, নগরে, নগরস্মি। অর্থ কী হবে? এটা আছে কর্তা অর্থে। এটা হে নর, নরকে মানে মানুষকে, এই যে মানুষকে, মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের থেকে বা মানুষের, চতুর্থী হলে মানে ষষ্ঠী হলে এটা হবে মানুষের থেকে, মানুষেতে, মানুষের মধ্যে হলো। এবং এক 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 মানে এটা হচ্ছে প্রথম যে শ্রেণী, দ্যাট ইজ 13 যে ক্লাস আছে এ, সেই ক্লাসের এখানে প্র্যাকটিস। আর 13 ক্লাসে কী কী আছে সেটা বলে দিলে ইন জেনারেল ছোট করে, সেটা হচ্ছে যে এখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, অকারান্ত পুংলিঙ্গ সর্বনাম আছে, সর্বনামগুলো একটা একটা করে দেয়া আছে। আর এগুলো যখন পড়বে এখানে কম্বিনেশন মানে কেবল একটা করে অর্থ সহ দেয়া আছে, আবার কম্বিনেশানে দেয়া আছে। তো প্রতি ক্ষেত্রে চেষ্টা করবে অন্য শব্দ দিয়ে এটাকে প্র্যাকটিস করার, যেটা দেয়া আছে সেটা করার থেকে বেশি হচ্ছে যে অন্য শব্দ পড়তে পারবে। যেমন কো নর, নরর জায়গায় আমরা মিত্রও দিতে পারি, কো মিত্র, কো কং মিত্তং, কেন মিত্তেন, কোন মিত্রের দ্বারা, এই রকমভাবে পড়বে। বা এখানে 3টে শব্দ নিলে কো নর, কো দাস, কো দেব, এরকমভাবেও পড়তে পারো। এই হচ্ছে এখানের বিষয়। আর ইমো যে শব্দটা আছে, ইমো একটু আলাদা হয় বলে এটাকে আলাদা করে আবার দেয়া হয়েছে। তো এটাও এরকম পড়তে পারলে যে অয়ং নর, অয়ং মিত্ত, অয়ং দেব, অয়ং দাস, ইমং নরং, ইমং মিত্তং, এইভাবে অর্থসহ পড়া যায়। তো অকারান্ত শব্দ পুংলিঙ্গ আর অকারান্ত সর্বনাম দুটো ভ্যারিয়েশন হচ্ছে। আবার অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ হচ্ছে, এখানে নগর স্যাম্পল দেয়া আছে। আবার ক্লিবলিঙ্গেরও সর্বনাম ভার্সন হচ্ছে। আর লাস্টে আমরা পাচ্ছি কি এখানে এই নগর শব্দের অনুরূপ ইয়ে আছে। আর লাস্টে হচ্ছে ওই অলিঙ্গ বহুবচন শব্দ, মানে 5 থেকে 18 পর্যন্ত শব্দগুলোর কথা বলা হচ্ছে। হুম, এইখানে এই চারটা দেয়া আছে শব্দরূপের শ্রেণী বিভাগ বলে, এইটাকে একটু লক্ষ্য রাখলে ভালো হয়, মনে রাখতে সুবিধা হবে। তাহলে অকারান্ত যে শব্দ আছে তার 3টে মেন ভ্যারিয়েশন, একটা অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত ক্লিবলিঙ্গ, আর হচ্ছে অকারান্ত সংখ্যাবাচক শব্দ। এখানে 6 বলে স্যাম্পল আছে, অ্যাকচুয়ালি এটা তোমাদের এখন 10 করে দেওয়া হয়েছে, দশ দশ দশহি দশন্নং, দশহি দশন্নং, দশসু। তো এখানে ওই 5 থেকে 18 পর্যন্ত নাম্বারগুলো পালিতে হচ্ছে। আর অকারান্ত যে পুংলিঙ্গ হচ্ছে তার একটা সর্বনাম ভার্সন আলাদা হচ্ছে, অকারান্ত ক্লিবলিঙ্গ যে হচ্ছে তার সর্বনাম ভার্সন আলাদা হচ্ছে। সর্বনামে আলাদা কি হয়, সর্বনামে বেসিক্যালি ষষ্ঠীর যে নং বিভক্তি হয়, চতুর্থী ষষ্ঠী, সেটার জায়গায় হয় সং, অপর এই সং, এরকম হয় না। আর সর্বনামের ক্ষেত্রেও সেম, অপর এই সং, মানে অপরানং হচ্ছে না, অপরানং নগরানং এরকম না হয়ে অপর এই সং নগরানং, অপর এই সং নরানং এরকম হচ্ছে।
আর মাইনর দু একটা জায়গায় ওই এক্সট্রা ফরমেশনগুলো হয় না, যেমন নরা নরস্মা, তাহলে অপরা অপরস্মা হওয়া উচিত, এই অপরাটা হয় না, অপরায় অপরস্য হওয়া উচিত, নরায় নরস্য অপরায় অপরস্য, অপরায়টা হয় না, শুধু অপরস্য হয়। তো এইরকমভাবে যদি এই ক্লাসটা করার পরে এইটাকে মনে রাখার চেষ্টা করো, যেটা হচ্ছে 13 ক্লাসের বিষয়বস্তু। অকারান্ত শব্দ, তার অকারান্ত পুংলিঙ্গ যেটা অলরেডি আমরা 5 ক্লাসে পড়েছি, ক্লিবলিঙ্গ শব্দ এটার সাথে এটাও সিমিলার হচ্ছে, আর এটা কিছুটা মিল হচ্ছে। আর নর শব্দের সিমিলার অ্যালাইনমেন্টে আছে তার সর্বনাম ভার্সন, নগর শব্দ তার সিমিলার হচ্ছে তার সর্বনাম ভার্সন। এই হলো টোটাল 13 ক্লাসের বিষয়। তবে এটা শুধু থিওরি বুঝে নিলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে, এই ক্লাসগুলোর হচ্ছে সেটাই বিষয়। তাছাড়া আমি যখন পড়েছিলাম বা ইন জেনারেল যখন পালি বা সংস্কৃত কেউ পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই এতটা খুঁটিনাটিগুলো থাকে না, র্যান্ডামলি শুধু মুখস্থ করে যেতে হয়। এই হলো এখানে। এরপরে এখানে হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্ক যারা করনি করতে পারো, বা এটাকে অভ্যাস করতে পারো। কো নর অয়ং নর কে নরা ইমে নরে, কং নরং ইমং নরং কে নরে ইমে নরে, কে না নরে না ইমিনা নরে না, এইরকমভাবে করতে পারো অর্থসহ। মনে না থাকলে দেখে দেখেও বলতে পারো। সেকেন্ড হচ্ছে 14, এটা বি হয়ে আছে, এটা এ হবে। তো এখানে হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ দেয়া আছে। ব্যঞ্জনান্ত শব্দের একটা বৈশিষ্ট্য বলছে যে এক বচনগুলো এরকম হয়, অং আ ও আ ই এইরকম, আর বহু বচনগুলো নর শব্দের মতনই অনেকটা হয়ে যায়, অত্তেহি ভগবন্তেহি, এইরকম টাইপের। এই জিনিসটা এখানে নোট হিসেবে দেখতে পারো। অথবা ওই উকারান্ত শব্দের মতন হয়, পিতুহি পিতুন্নং পিতুষু ইত্যাদি। তো এখানে এই প্র্যাকটিসের করতে পারো, যেমন ভগ বা অত্তা, এখানে হাইফেনটা উঠে গেছে, মন মনো মনং দাতা, মানে এই ভগটার সাথে এইটা অ্যাড করতে হবে, ভগবন্তং অত তানং ম নসং দা তরং বা দা তারং ভগবতা অত্তনা ম নসা দা তরা, ভগবত অত্তন ম নস দা তু, এইখানটা আলাদা হচ্ছে। এই আলাদাগুলোকে নিজেরা দাগ দিয়ে রাখতে পারো। ভগবতী অত্তনি মনসি দাতরি, ভগবন্ত অত্ত মন দাতর হলো। এইভাবে এটাকে পড়তে হবে, বা পারলে এখানে 3-4টে করে নিয়েও পড়তে পারো। ভগবন্তর সাথে সিমিলে ধরা যায় এখানে ধনবন্ত, পঞ্যবন্ত, বা এরকম শব্দ নেওয়া হলো। ধনবা মানে ধনবান, পঞ্যবা প্রজ্ঞাবান, ভগবতা ধনবতা পঞ্যবতা, অর্থসহ বললে ভগবানের দ্বারা, ধনবানের দ্বারা, প্রজ্ঞাবানের দ্বারা, এরকমভাবে এখানে অভ্যাস করতে হবে। তো এখানে ব্যঞ্জনান্ত শব্দের 3-4টে ভ্যারিয়েশন হচ্ছে, অন্ত, অন, অস আর অর। এখানে এই ব্যঞ্জনান্ত শব্দ, এটা হচ্ছে 14 ক্লাসের যেটা সেকেন্ড যে ক্যাটাগরি, সেটা অন্ত, অন, অস, অর। তার উদাহরণ হচ্ছে এখানে ভগবন্ত অত্যন চেতস, এইটা এখন মনস করে দেওয়া হয়েছে চেঞ্জ করে দাতর। আর তার সাথে সেকেন্ড অ্যালাইনমেন্টে যেটা আছে সেটা হচ্ছে ভগবন্তর একটা বিশেষ ভ্যারিয়েশন হচ্ছে দদন্ত, অত্তনের বিশেষ ভ্যারিয়েশন হচ্ছে রাজন, ব্রহ্মণ, কম্মন, এই 3টে। আর দাতরের সাথে বিশেষ ভ্যারিয়েশন হচ্ছে পিতর। এগুলো কিছু মাইনর চেঞ্জ আছে, তো এগুলো এইটার সাথে এটাকে অ্যালাইনমেন্টে মনে রাখতে হবে। যেমন এখানে ভগবতা দদতা, ভগবন্তেহি দদন্তেহি, ভগবত দদত, ভগবতী দদতি, সিমিলার হচ্ছে।
তো এর সাথে অ্যালাইনমেন্টে এইগুলো আছে। এটা কিন্তু এই ক্লাসটা করার পরে একবার একটু রিভিশন মতন হিসেবে দেখলে ভালো হয় যে কী জিনিসটা আছে। আর আরেকটা হচ্ছে টিচিং এজটা যদি দেখানো হয় এখানে, এই যে দুই, দুই মানে সেকেন্ড ক্লাসিফিকেশন, অন্তভাগান্ত, অনভাগান্ত, অস, অর। এখানে একদম দেয়া আছে ভগ বা ভগ বা ভগবন্তং ভগবতা ভগবত ভগবতা ভগবতী, দ দং দদং দদন্তং দদতা দদত দদতা দদতি। একদম এখান থেকে অভ্যাস করা যাবে। উপরে অর্থ দেয়া আছে, দাতা দাতা, হে দাতা দাতাকে দাতা দ্বারা, এরকমভাবে চলছে। অত্ত অত তা অত্ত অত্ত অত্তং অত্তনা অত্তনু অত্তনা অত্তনি। নিজে, নিজেকে, নিজের দ্বারা, নিজের জন্য বা নিজের, নিজের থেকে, আর নিজের মধ্যে। সিমিলারলি ম নো, ম ন, ম নসং, ম এরকমভাবে হচ্ছে ম নসা, ম নশো, ম নসা, ম নসি। এবার যেটা যে বিভক্তিতে আসে, মনসাটা তৃতীয় বিভক্তি, মনের দ্বারা, মনসো চতুর্থী, মনের জন্য, বা ষষ্ঠীতে হলে মনের, এই মনসা পঞ্চমী, মনের থেকে, মনসী মনের মধ্যে। তো এই যে এইটা আছে, এখান থেকেও এটা অভ্যাস করতে পারো। এই হলো। এবারে হ্যাঁ, আর একটা যেটা এগেন বলা, সেটা হচ্ছে এইগুলো যখন দেখবে তখন একটু অন্য শব্দ দিয়ে এগুলোকে চেষ্টা করতে হবে। বা বলা চলে যেটা দেয়া আছে সেটা না পড়ে অন্য শব্দ দিয়ে একটা করে পড়লেও হয়। সব থেকে ভালো 4-5টা শব্দ নিলে, ভগবা ভগবান, বলবা বলবান, ধনবা ধনবান, পঞবা প্রজ্ঞাবান, ভগবন্ত ভগবানেরা, বলবন্ত বলবানেরা, ধনবন্ত ধনবানেরা, পঞবন্ত প্রজ্ঞাবানেরা, ভগবত ভগবানের জন্য, বলবত বলবানের জন্য, ধনবত ধনবানের জন্য, পঞবত প্রজ্ঞাবানের জন্য। এই রকম পড়া। আর এই ক্লাসগুলো অনেকেই তৈরি করেনি হয়তো, কিন্তু 2 মাস ধরে ক্লাস হয়েছে, 8টা ক্লাস। একটা সপ্তাহের মধ্যে এই শব্দরূপ যেগুলো দেয়া আছে পড়লে হয়তো 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়তো লাগবে, যে 4-5টা শব্দ আলাদা করে দিলে। তো যারা পড়েছো সেটা, তারা পারলে আরেকবার একটু রিভাইজ মতন করতে পারো, বা এইটা থেকে করতে পারো। এই যে এইটা ওই জন্যই দেয়া হয়েছে, এখান থেকে এই 4টে শব্দই পড়া হোক না, তাতেই বা ক্ষতি কী। বা পর্যায়ক্রমে যখন পালি পড়তে বসছো, ঘুরিয়ে ফিরিয়ে, যে প্রথম শ্রেণীটা একদিন পড়লাম ভগবা ভগবা অর্থসহ এরকম করে, তৃতীয় শ্রেণীটা আরেকদিন পড়লাম, এরকমভাবেও পড়তে পারো। এরপরে তো এখানে যেটা যা ভ্যারিয়েশন আছে ওখান থেকে দেখা যায় মোটামুটিভাবে একটা টোটাল জিনিসটা স্ট্রাকচার দেয়া হয়েছে। এখানে এখানে হোমওয়ার্ক আছে, তারপরে এগুলো পড়তে পারো বা এগুলো অভ্যাস করতে পারো। 15 যে ক্লাস আছে সেটার মধ্যে বেসিক্যালি থাকছে ইকারান্ত এবং উকারান্ত, পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গর বেশ কিছু ভ্যারিয়েশন। এগুলো যেমন আছে সেরকমভাবে পড়তে হবে। যেখানে যেমন গিরি, গিরিং, গিরিনা, গিরিনো, গিরিস্মি, বাড়ি, বাড়িং, বাড়িনা, বাড়িনো, বাড়িস্মি, হিতকারী, হিতকারিণং, হিতকারী না, হিতকারিণো, হিতকারিস্মি। এইটা এখানে আলাদা হচ্ছে। অনুরূপে তরু, দারু, বিদু ইত্যাদি শব্দগুলো দেয়া আছে। তো এই ছকটাকে ভালো করে বুঝতে হবে। এই ছকগুলো যে আছে না প্রথমে, এইটা হচ্ছে মেন বিষয়। এইটা বুঝলেই মোটামুটি এখান থেকে মেন ভিতরের জিনিসগুলো পড়তে গেলে অটোমেটিক চলে আসবে। সিমিলারলি এটাকে যদি আমি দেখিয়ে দিই, এখানে এই চার্টে 3 বলে লেখা আছে, তৃতীয় শ্রেণী আছে, ইকারান্ত উকারান্ত শ্রেণী। সেম ওয়ার্ডগুলোই এখানে দেওয়া আছে, গিরি, বাড়ি ইত্যাদি। এগুলোকে এখান থেকে পড়তে পারো। আর
ইকারান্ত উকারান্ত তৃতীয় শ্রেণী যেটা আছে এইটা আবার এখানে আলাদা করে দেখানো হয়েছে 15 ক্লাস। এটা কি আছে? ইকারান্ত পুংলিঙ্গ গিরি আছে, গিরির সাথে অ্যালাইনমেন্টে আছে এক্সট্রা ধাতু মানে শব্দরূপ, সেটা হচ্ছে সংখ্যাবাচক দ্বি এবং তি শব্দ। ইকারান্ত ক্লিবলিঙ্গ ভার্সন আছে বাড়ি, আর ক্লিবলিঙ্গর আবার দ্বিতি ভার্সন আছে। বেসিক্যালি এটা হচ্ছে ওই যে দ্বে হয়, দ্বে দ্বে দ্বিহি দ্বিন্নং দ্বিভি দিশু, তি হলে তয় হয়, তয় তয় তিহি তিন্নং তিসু। আবার এইখানে হচ্ছে এটা দ্বে শব্দ দ্বেই থাকে কিন্তু তিনি হয়, তিনি তিনি তিহি তিন্নং দিহি তিন্নং তিসু। এবং এইখানে তোমাদের হয়তো মনে হতে পারে যে এত রকম ভ্যারিয়েশন হেন তেন, মানে বেসিক্যালি ওই যেইখানটা আলাদা হচ্ছে ওইটা যদি মনে রাখতে পারো তাহলেও অনেক। বা এই যে চার্ট যেটা দেয়া আছে এইখানে নোট করলে যে দ্বি শব্দ একটাই এক লিঙ্গতেই হচ্ছে, এটা জিনিস। তি শব্দের খালি এই তিনিতে আলাদা হচ্ছে, বাকি সবই মানে নর্মালের কাছাকাছি হয়ে যাচ্ছে। বাকি এখানে এই দীর্ঘ ইকারান্ত হিতকারী শব্দ আছে, এটা পুরোপুরি এর মতন। তরু শব্দ এটা প্রায় একই রকম, খালি তরু শব্দের বহু বচনে গিয়ে তরব হচ্ছে। গিরি গিরয় তরু তরব, বাকি সব এক। বিদু শব্দের বিদুনও হচ্ছে, এই একটা জায়গায় আলাদা, বাকি সব এক। আর উকারান্তরও সিমিলারই, এখানে একটা নাম্বার ভার্সন আছে চতু, ক্লিবলিঙ্গ ভার্সন মানে আলাদা কোথায় হচ্ছে দারুনি, এইখানে আলাদা। চতু শব্দ এখানে হচ্ছে চত্তারো, এইখানে আলাদা। এখানে হচ্ছে চত্তারি, এইখানে আলাদা চত্তারি, বাকি সব এক। মানে চত্তারি চত্তারি, তারপরে চতুর্নং চতুহি চতুর্নং চতুহি চতুর্নং চতুষু। উকারান্ত শব্দে তরুহি তরুণং তরুহি তরুণং তরুষু, একই রকম আছে। তাহলে এই কোনখানটা আলাদা হচ্ছে সেইটা এখান থেকে ছোটো করে নোট করে রাখতে পারো, আর যতটুকু হয় মনে রাখার চেষ্টা করো। তোমাদের হয়তো মানে আমি মুখস্থ করে দিতে পারবো না, সেই কারণে এই জিনিসগুলো করা, যে যতখানি সিম্পলিফাই করা যায় জিনিসটাকে। এই হলো। এরপরে 16 ক্লাসটা দেখা যাক। 16 ক্লাস যেটা আছে এটা এখানে চলে গেল, সেটা হচ্ছে অম্ভ এবং তুম্ভ শব্দ। তো অম্ভ তুম্ভ দুটো শব্দ একসাথে পড়তে হবে বা মনে রাখতে হবে। এই দুটি একসাথে পড়তে হবে, আর মুখস্থ করে নিলে ভালো হয়, কেন এটা প্রচুর ব্যবহার হবে। তো এইখানে অম্ভ এবং তুম্ভ আছে, এটাও অর্থসহ অহং আমি ময়ং আমরা, ত্বং তুমি তুমহে তোমরা, এরকমভাবে চলছে। এটাও এখানে তোমাদের চার্টে দেয়া আছে। বিশেষ শব্দ অম্ভ তুম্ভ বলে, এটা এই যে 16 ক্লাস এইটা, আর চার্টেও এখানে দেয়া আছে। তারপরেই দেখো 4 বলে চতুর্থ শ্রেণী অম্ভ তুম্ভ, অর্থসহ পুরো দেয়া আছে। এরপরে হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ 17 এবং 18, এই দুটো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। 17 ক্লাসে কেবলমাত্র আকারান্তটা দেয়া হয়েছে, ইকারান্তগুলো 18 ক্লাসে দেয়া হয়েছে, কিন্তু চারটা এখানে একসাথেই আছে, যে ধরা অপরা ইত্যাদি। এটা ভীষণই এই পরের পাতায় চলে গিয়ে সমস্যা হয়েছে, এটা মানে এইখানে এটাকে লিখে নিতে হবে, নাহলে এটা পড়তে অসুবিধা হবে, এখানটা চেঞ্জ করতে হবে পরের পাতায়। তো এইখানে সিমিলারলি এখানে এই শব্দগুলো ছিল, এটা ধরা ছিল, ধরা, এটা অপরা ছিল, এখানে হচ্ছে ভুঁড়ি ছিল যেটা জ্ঞান বোঝায়, এখানে হচ্ছে
নারী বা নগরী কিছু একটা হবে হয়তো। এখানে হচ্ছে মেরু ছিল শব্দ, এখানে হচ্ছে বধূ ছিল। ধরা ধরং ধরায় ধরায়ং, ধরা ধরং ধরায় ধরস, এই অপরং অপরায় অপরস্যা অপরিস্যা অপরায়ং অপরসং অপরিসং ইত্যাদি। এখানে ভুড়ি বুড়িং ভুড়িয়া ভুড়িয়ং, তো তৃতীয়া ষষ্ঠী এটা একই রকমের হয়। এটা এখানে বলা আছে যে তৃতীয়া থেকে সপ্তমী একই রকমের হয়, এটাকে নোট করে রাখতে হবে নোট হিসেবে। বা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই 13 থেকে 20 যেখানে খুঁটিনাটি আছে একটা পেজেতে আলাদা করে লিখে রাখলে রুলস হিসেবে, তো সেইগুলোকে একবার মানে ঝালিয়ে নিলে মাঝে মধ্যে, যে টোটাল জিনিসটা মাথায় থাকবে। কেননা এই পুরো এটা প্রায় 70 পাতা 75 পাতার নোট আছে, কোথায় কী আছে খেয়াল থাকবে না। তো ওই আলাদা করে একটা লিস্টিং করে রাখলে ভালো, মানে শব্দরূপের টিপস এরকম হিসেবে, বা ধাতুরূপের টিপস। তো এইগুলো এরকম আছে, এগুলো সব সিমিলার টাইপের। তো এগুলো যদি এইখানে দেখো স্ত্রীলিঙ্গ শব্দ, সেইখানে স্ত্রীলিঙ্গ হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ একটা টাইপের হয়, তার অ্যালাইনমেন্ট হচ্ছে অপরা, তার সর্বনাম ভার্সন আছে। এটা আমরা 17 ক্লাসে পড়লাম এইখানটা। আর 18 ক্লাসে হচ্ছে এই হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ স্ত্রীলিঙ্গ শব্দ, তার মধ্যে ইকারান্তর মধ্যে ভুঁড়ি আছে, তার অ্যালাইনমেন্টে হচ্ছে তি শব্দ দেয়া হয়েছে। তি মানে হচ্ছে সংখ্যা, সং মানে সংখ্যাবাচক শব্দ। এটা ওই কি 300 না কি একটা হয় বোধহয়। নারী, এখানে উকারান্ত মেরু আছে, আর এখানে একটা এর সংখ্যা ভার্সন আছে উকারান্ত, সেটা হচ্ছে চতু, এর হচ্ছে চতস্য হয়। কিন্তু এর আগে যে চতু শব্দ ক্লিবলিঙ্গ ইত্যাদি ছিল, সেখানেই কেবল প্রথমা দ্বিতীয়াতেই আলাদা হচ্ছে, মানে ইয় বিভক্তিতে, সি ও অংজ সেই বহুবচনটাতে। বাকিতে কিন্তু চতুহি চতুর্নং চতুহি চতুর্নং চতুর্থী সব এক। এখানেও তিহি তিন নং তিসু সব এক, তাহলে এইখানটা শুধু আলাদা হচ্ছে। এই জায়গাগুলো এখানে এরকম মার্কিং করে রাখতে পারো। উকারান্ত হচ্ছে বধূ, আর এখানে একটা অর ভাগান্ত বলে ছিল মাতর বলে, এটাও কিন্তু এই উকারান্তর কাছাকাছি রূপটা হয়। আর এই চার্টে যদি দেখো, এখানে দেখো এই পঞ্চম শ্রেণী মানে স্ত্রীলিঙ্গ শব্দ পর 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 সবগুলো দেওয়া আছে। এগুলোকে এখানে অভ্যাস করা যেতে পারে। ভুড়ি ভুড়ি ভুড়ি, ভুড়িয়া 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 ভুড়িয়ং। ইমা হচ্ছে সর্বনামের বিশেষ ভার্সন, ইমা ইমং ইমায় ইমিস্যা ইমায় ইমায় ইমিস্যং। উপরে এখানে বিভক্তি এবং অর্থ দেয়া আছে, তো অর্থ সহ এখান থেকে পড়া যেতে পারে। এবারে 19-এর ক্লাস, 19-এর ক্লাস এবং 20-র ক্লাস, এই দুটো হচ্ছে মেন যে জায়গাটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এখানে প্রচুর খুঁটিনাটি আছে। তো মানে যেটা মাথায় রাখতে হবে, যতটুকু হয় ততটুকু মনে রাখা, যে অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা যেন থাকে। প্রচুর পড়লাম আর কিছু মাথায় ঢুকলো না, তার থেকে ভালো যে মিনিমাম নলেজ রাখলাম, সেইটুকুই আমার সার্থক হলো। তো 19-এ ক্লাসের মেন বিষয়বস্তু হচ্ছে যে একটা ক্রিয়াপদ যদি হয়, ধরা যাক যে জানাতি আমরা বললাম, জানাতি, এইখানে এই জানা হচ্ছে একটা পার্ট, যেটাকে আমরা অঙ্গ বলছি, আর তি হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে বিভক্তি। বা একটা অদ্ভুত উদাহরণ আমরা নিচ্ছি, সেটা হচ্ছে এই কাহতি। তো এইখানে
এইরকম যদি কাটা হয়, কা হচ্ছে অঙ্গর পার্ট, আর হতি হচ্ছে এটা বিভক্তির পার্ট। তো ইন জেনারেল 19-এর ক্লাসটা হচ্ছে মূলত এই প্রিভিয়াস যে পার্ট আছে সেইটা কত রকমভাবে পালিতে হয় সেটা, যে মেন যে রুট যেটা আছে, যেমন বদ বা ভাস, যা আছে তাই, তারপরে বিভক্তিগুলো হচ্ছে বদতি বদন্তি বদসি বদত বদামি বদাম, বদিতুং বদিত্বা, বদন্ত বদমান, অতি পাস্ট পার্টিসিপেলটা অন্যরকম হয়, উদিত হয়, যাই হোক, কিন্তু বদিতব্য বদনীয় এরকম হচ্ছে। ভাস ধাতু হলে ভাসতি ভাসন্তি ভাসসি ভাসত ভাসামি ভাসাম, অতীতকাল ফিউচার টেন্স ভাসিষ্যতি এরকম হচ্ছে। ভাসিত পা ভাসিতুম, তারপরে ভাসন্ত ভাসিতব্য ভাষণীয় এরকম হচ্ছে। পাস্ট পার্টিসিপেল ভাসিত, অ্যাজ ইট ইজ ধাতুটা যেমন আছে সেরকম, কিন্তু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, যেমন রুধ একটা ধাতু, এটা হয়ে যায় রুন্ধ, ন ভার্সন আসছে, এই ন ফরমেশনটা হলো, তারপরে গিয়ে রুন্ধতি রুন্ধন্তি রুন্ধসি রুন্ধত এরকম হচ্ছে। জিরান্ড হলে রুন্ধিত্বা রুন্ধিতুম রুন্ধিতব্য রুন্ধন্ত রুন্ধমান। তাহলে এই যে টোটাল ভার্ব ফরমেশন, এই রুন্ধ জিনিসটা হচ্ছে, এই জায়গাটাকে একটুখানি খেয়াল রাখা বা এইটুকু মনে রাখা। 19-এ ক্লাস হচ্ছে এই প্রিভিয়াস জিনিসের উপরে কীরকম পালিতে ফরমেশন হয় সেটা। বা ধরা যাক এই যে দেশেতি, দেশে অ্যাকচুয়াল ধাতু হচ্ছে দিশ ধাতু, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, কিন্তু দেশে এরকম একটা ফর্ম হয়, রুন্ধ এরকম একটা ফর্ম হয়, কুদ ধাতু থেকে কুজ্ঝ এরকম একটা ফরমেশন হচ্ছে। এই জায়গাগুলো একটুখানি যাকে বলে ওয়াকিবহল থাকা। দেশেতি দেশেন্তি দেশেসি দেশেত দেশেমি দেশেমা, দেশে মানে দেশের সতী দেশের সন্তি দেশের সতী দেশের শত, দেশের পা দেশে তুং বা গহেত পা গহে তুং এরকম প্রয়োগ জাতকের এটা পড়তে গিয়ে পেয়েছ। একার দিয়ে অঙ্গ হচ্ছে, মানে যেটা ধাতুর যে পার্টের সাথে কিছু যুক্ত হবে, তিয়ন্তি তুং তব্য ইত্যাদি পার্টিসিপেল সব কিছু, সেটা স্ট্রাকচার কীরকম হচ্ছে সেইটা এখানে দেখানো হচ্ছে। এখানে আর একটা জিনিস বলা যায় যে তো এইটা যেমন রুন্ধ ফুন্ধ আমরা দেখছি, আরও কিছু ক্ষেত্রে একটু খেয়াল রাখলে একটা করা যায়, যেমন এইটা যে বলা হলো এটা অ্যাকচুয়ালি কর ধাতুর রূপ হয়, কর ধাতু থেকে কা হচ্ছে, আর ঈশ্বতী এইটা হচ্ছে এক্সট্রা ভ্যারিয়েশন হচ্ছে হতি। তাহলে করিষ্যতি ইকুয়ালস টু কা হতি। এর কর যে কা হয় এর আরও উদাহরণ আছে, ধরো অকাশী, এটা আমরা দেখেছি অতীতকালের রূপ হয় অকাশী। তাহলে এই ধরনের যে জিনিসগুলো হয় এইটা খেয়াল রাখাটাই হচ্ছে এখানে বিষয়, মুখস্থ নাই বা হলো, তাহলে রেকগনাইজ করতে জিনিসগুলো সুবিধা হবে। তাছাড়া মোটামুটি এখনও যে সময় আছে প্রচুর পালি পড়া হবে, সেখানে পড়তে পড়তে জিনিসগুলো অনেকটাই ফ্লুয়েন্সি চলে আসবে। তো 19-এর যে ক্লাস আছে সেটা হচ্ছে এই ধাতুর যে পার্টটা আছে সেই জায়গাটার কি কি ভ্যারিয়েশন হয় সেগুলোর ওপর ফোকাস করা হচ্ছে। এবার তার মধ্যে কি কি জিনিস আছে সেগুলো ক্লাস যারা করেছো মোটামুটি, যে বিষয়গুলো, যে একটা হচ্ছে নর্মাল অকারান্ত ভাগ আছে, লাস্টে অটাইটুয়ে থাকবে, তার ভিতরে মাইনার অনেক চেঞ্জ আছে, তো অতটা খুঁটিনাটির কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর 20 ক্লাসে আমরা পাচ্ছি যে বিভক্তি পার্টের কত রকম ভ্যারিয়েশন হয়। এই টোটাল মিলিয়ে দেখা যাবে যে পালিতে ভার্বের যত রকম ভ্যারিয়েশন হয় প্রায় এখান থেকে আমরা সবই উদাহরণ পেয়ে যাব। কিন্তু এখানে এইটা ভাবলে হবে না যে এটা কত কঠিন,
তো এখানে বিষয়টা হচ্ছে যে জেনারেল যেগুলো জিনিস 1 থেকে 12 ক্লাসের মধ্যে ওখান থেকে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে এক্সট্রা কিছু জিনিস যেগুলো থেকে পড়তে সুবিধা হবে বা টোটাল যা কিছু খুঁটিনাটি শেখার প্রয়োজন আছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এবং পরবর্তী ক্লাসগুলো যখন হবে বা তোমাদের জাতকের পড়াতে গিয়ে আমি প্রায়শই এটা 13 ক্লাসে আছে, 14 ক্লাসে আছে এরকম বলেছি। তো সেই জায়গাগুলো মোটামুটি একটা মানে খেয়াল রাখতে হবে। তো এইখানে ক্রিয়াপদের যে চার্ট এখানে দেয়া আছে, তো ক্রিয়াপদের যে চার্ট এখানে আছে এখানে কিন্তু এটা দেয়া আছে, মানে রক্ষতি এটাকে যখন পড়বে, এই যে অকারান্ত, অকারান্ত শ্রেণী, জিরো শ্রেণী এরকমভাবে দেয়া আছে। এইটা অয় যোগ হয়ে, এ যোগ হয়ে, য় যোগ হয়ে, অনুস্বার যোগ হয়ে, নো না, ও যোগ হয়ে, ই থেকে এ হচ্ছে, উ থেকে ও হচ্ছে ইত্যাদি এইরকম কিছুটা দেয়া আছে। এত জটিলতায় না গেলেও মোটামুটিভাবে এই যে রক ক্ষতি, তারপরে এই রকটা নিয়ে এগুলো উচ্চারণ হবে, রক্ষন্তি, রক্ষসী, এখানে একদম অর্থটাও দেয়া আছে। ও এখানে অ্যাকচুয়ালি ভবতিটা দেয়া আছে পুরোটা। এই ভবতি মানে সে হয়, ভবন্তি তুমি হও, মানে ভবসী তুমি হও, ভবত তোমরা হও, ভবামি আমি হই, মানে অহং সো ভবতি, তে ভবন্তি, ত্বং ভবসি, তুমহে ভবত, অহং ভবামি ময়ং ভবামি। সিমিলারলি সো রক্ষতি, তে রক্ষন্তি, ত্বং রক্ষসি, তুমহে রক্ষত, অহং রক্ষামি ময়ং রক্ষাম। এইরকমভাবে এটাকে পড়তে হবে এবং অর্থসহ সে রক্ষা করে, তারা রক্ষা করে, এইখানে অর্থটা আবার দেয়া আছে। অর্থিটা এখানে দেয়া নেই, এটা হচ্ছে হয় বোঝায়। সে হয়, তারা হয়, তুমি হও, তোমরা হও, আমি হই, আমরা হই। সো জেতি সে জয় করে, তে জেন্তি তারা জয় করে, তং জেসি তুমি জয় করো, তুমহে জেত তোমরা জয় করো, অহং জেমি আমি জয় করি, ময়ং জেম আমরা জয় করি। মূল ধাতু কি? জি। আর সেখানে কি ই থেকে এ হয়, জিটা হয়ে যাচ্ছে জে, তাহলে এই অঙ্গের পরিবর্তন হচ্ছে এখানে। হু থেকে উ থেকে ও হয়, তো হু থেকে হো হচ্ছে। যা হচ্ছে জিরো, কোনো পরিবর্তন হয়, যে যা যাই আছে। চূড় হচ্ছে চোরয়, এরকম হচ্ছে চোরেতি। তো এইরকমভাবে দেয়া আছে। তো এখান থেকে এটা দেখে দেখে মাঝে মধ্যে অভ্যাস করা, এবং এটা একবারের বিষয় নয়, একাধিকবার আস্তে আস্তে পড়তে পড়তে একেবারে মাথায় জিনিসগুলো গেঁথে যাবে। আর এটা দুটো আছে, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল এখানে দেয়া আছে। অব্যয়টা আছে, এটা আজকে একবার বলে দেবো শেষের দিকে। আর ধাতুরূপের যে ভ্যারিয়েশন আছে এইটাকে আমি বলছি না আর, এটা বা পারলে পরে কোনো একটা ক্লাসে বলে দেওয়া যেতে পারে। তো এইখানে হচ্ছে টোটাল 19-এ যে ক্লাসটা আছে সেটার এখানে একটা জিস্ট হিসেবে দেওয়া আছে যে কত রকমের ভ্যারিয়েশন হয়, বা আই থিঙ্ক এটা ওই ক্লাসের শেষে আমি কিছুটা বলে দিয়েছিলাম। তো এটাকেও পাশে রাখবে, টিচিং এইডসগুলো যতটা হয় জিনিসটাকে করে রাখা, মানে গ্রিপে রাখা, যে কত রকমের পরিবর্তন হয়। স্টিল তোমাদের এত খুঁটিনাটির প্রয়োজন নেই মানে ধাতুরূপের ক্ষেত্রে, কিন্তু মনে রাখলে কি হয় জিনিসটা পড়তে সুবিধা হবে, বা অ্যাটলিস্ট কারোর এই থিওরিগুলো মনে নেই, কিন্তু এই যে চোরেতি চোরায়তি এরকম টাইপের হয়, মানে অযোগ হয়, এ যোগ হয়, এইটুকু মনে রাখলেও তো অনেকটা কাজে দেবে। এই হচ্ছে বিষয়। আর এইটা হলো 20-এ যে ক্লাসটা আছে এখানে, কোথায় গেল এইটা? কুড়িয়ে ক্লাসে হচ্ছে ওই বিভক্তির পার্টগুলোর যে ভ্যারিয়েশন হয় সেগুলো দেওয়া আছে। না, এটা না,
যে এক্সট্রা কত রকমের ভ্যারিয়েশন হয়। স্টিল পড়তে গেলে লক্ষ্য করবে যে নর্মাল যে 1 থেকে 12 ক্লাসের জিনিসগুলো দিয়েই সব হচ্ছে, এক্সট্রা কিছু জায়গাতে গিয়ে বা যখন তোমরা ট্রান্সলেশন করবে তখন গিয়ে এটা লাগবে। বাকি পালি নোটস যেগুলো আছে অনেকটা সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে আছে, বা আমি এবারে আরও বাকিগুলো করেও দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে এক্সট্রা যেগুলো আছে, যেমন এখানে ভবিষ্যৎকালে কী কী ভ্যারিয়েশন হয় সেগুলো বলা আছে, সপ্তম বিভক্তির কিছু এক্সট্রা দেয়া আছে। এই দজ্জা দজ্জুং জইয়া জইয়ুং বা কইরা এগুলো খুবই কম ইউজ হয়, বা রেয়ার কিছু জায়গাতে, বা তোমাদের এই রকম জিনিস দিয়ে নোটগুলো থাকবে না। মানে দদ ধাতুর দদেইয়, কর ধাতুর করেইয়, করেইয় করেইয়ুং, এই সিম্পল ভার্সনগুলোই থাকবে। সিমিলারলি এখানে আছে অতীতকালের কিছু ভ্যারিয়েশন। আর আত্মনেপদ বলে যেটা দেয়া ছিল, এটাও খুব কম ক্ষেত্রে ইউজ হয়, ভীষণই কম। মানে তোমাদের টোটাল যে পড়বে সেখানে দেখা যাবে মানে পালি পড়তে গেলে 4-5টা 7-8টা বড় জোর এক্সাম্পল পেলে স্টিল তোমাদের ট্রান্সলেশনের মধ্যে আসার সম্ভাবনাও ভীষণ কম। তো এইখানে ক্লাসে যেরকম পড়িয়েছিলাম বা রেকর্ডিং আছে, ওখান থেকে যারা পড়েছো খুবই ভালো, বা যারা পড়োনি পারলে একবার রিভিশন করে দেখতে পারো। তো এই হচ্ছে এখানের বিষয়বস্তু। তো 18-19 ক্লাস যেগুলো আছে, এটা কিন্তু মানে মেইনলি প্র্যাকটিসের ওপর ছেড়ে দেয়া, যে এখানে আকার ইকার ইত্যাদি চেঞ্জ হচ্ছে, মনে যদি নাও রাখতে পারো সমস্যা নেই, কিন্তু ওই আভাসটা যেন থাকে যে হ্যাঁ এরকম, মানে চোরয়তি, যে চুর বলে ধাতু আছে সেখান থেকে চোরয়তি হচ্ছে, কুজ্জতি কুদ বলে ধাতু থেকে হচ্ছে, মানে যেটা ক্রুদ্ধ হওয়া সেখানে,